আজকে বিকেলবেলা আমার কিছু পোংটা বন্ধুদের নিয়ে ঘুরতে বের হলো, আর অন্যদিকে আমার বন্ধু ডেট এক্সপেক্ট বাইকটার তেল শেষ হয়ে গেছে, তাই চলে আসলাম পাম্পে তেল নেওয়ার জন্য। তো পাম্পে এসে কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে, কারণ আমাদের সামনে আরো 2-1টা গাড়ি ছিল। তো ওনাদেরকে তেল দেওয়ার পর আমাদেরকে 200 টাকা তেল ভরে দিল। তো আমরা ফাই করে চলে যাচ্ছি। আর এদিকে সুজু মামা অনেক চেতে আছে, পুরো রোড যেগুলো আছে ওগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। জানি না ওদের কেমন লাগছে, কিন্তু আমার অনেক খারাপ লাগতেছে। তো আমরা আমাদের বাজারে একটু দাঁড়ালাম, কিছু ঠান্ডা পানি নিয়ে নিলাম খাওয়ার জন্য। তো বাইক নিয়ে আবার রওনা দিয়ে দিলাম, কিন্তু সামনে একটা রাবার বাগান পড়ছে। আমাদের এখানে খুব পপুলার জায়গাটি, অসাম লাগতেছিল, ফিলটাও ভালো যাচ্ছিল। আর যে জায়গায় যাওয়ার কথা আমাদের টার্গেট, ওটা হচ্ছে হালদাবিল চা বাগান। আমরা আসলে চা বাগান যাচ্ছি। রাস্তায় গোতে একটা সুন্দর ব্রিকফিল চোখে পড়লো, আর জায়গাটা কিন্তু দুর্দান্ত লাগতো। মাঝ রাস্তায় আমার বন্ধুর ওয়াইফের যেন কি হয়ে গেল, আই মিন বাইকের কি হয়ে গেল। তো আমরা 6-9 করে প্রায় চা বাগানের কাছাকাছি পৌঁছে গেছি। তাই একটা এলাকায় আছি এখন, এখান থেকে ঢুকলে চা বাগান চলে যাবো। শেষমেশ আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে আমরা পৌঁছে গেলাম। এসে দেখি যে প্রায় অন্ধকারে হয়ে যাচ্ছে চারদিকে, আমরা অনেক লেট করে ফেলেছি। তো চা বাগান পৌঁছানোর পর আমার বন্ধু ডেট এক্সিয়ার মালটা রেখে কিছুক্ষণ হাঁটলাম, ঘুরলাম, ফিক তুললাম। তো আমরা আস্তে আস্তে চারদিকে অন্ধকার নেমে গেছে, তাই শীঘ্রই বাসায় চলে যেতে হবে আমাদের। রাত হয়ে গেছে, বেশিক্ষণ থাকা যাবে না। আর আমাদের বাসা কিন্তু এখান থেকে অনেক দূরে, তাই রওনা দিয়ে দিলাম বাসার দিকে। তো বাসায় আসার পথে একটা ছোটখাটো হোটেলে ঢুকে পড়লাম, ক্ষুধাও লাগছে অনেক, তাই খাওয়া দাওয়া করার জন্য। আর এদিকে আমাদের 3 বন্ধুর অবস্থা পুরোই খারাপ। 2-3 ঘন্টা জার্নি করার পর চেহারা পুরো হ্যান্ডেল করার মতো হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসার দিকে এখন রওনা দিব। তো আজকের মতো টাটা।